গ্রামের মধ্যে এদিন এগুলো শয়তান থাকে, মাসির বিয়ে ভাঙিয়ে দেওয়া। মেয়ে বস বানান, চাকরি করবি, এটা করবি সেটা করবি, শুভ কাজে কোনো নিয়ত নাই, কিছু নাই, পড়াশুনে নিয়ে আছে। ব্যাগত দিছেন তো সব নাকি? ঠিক আছে। আরে শোনো, গরু ঘুরে মানে ঠিক মতো খোয়ান, পলতলা কাটি দেন, বুঝছেন? যাই, মেলা দিন হয়ে গেল বেটির বেশ যাইনি, থাকেন। ওয়ালাইকুম আসসালাম। মাইয়া বাড়ির থাকি বাড়াইছ? দুনিয়ার কাম সকাল থাকি, গরুগুলোও দেনে আসিল। বাড়াইছ বাড়ির থাকি মেন রোডত। বেশি কিছু করার দরকার নাই, যা দাম আসিম তোকে দেখে যাম, হালকা কিছু নিচম। মাইয়া যাই গাইতি আছে। বাই থেকে কন দিন থেকে দেখি নিয়ে কামে কাজি থাকে। আচ্ছা, মুই আর আওনা করম বাই, যাও হবি এলা। আচ্ছা, সে আংলোক থাকে কষ্ট বাড়িত থামান দিন খালি খেলা খেলা করিয়ে থাকে। আচ্ছা, হোক হোক, 10 মিনিট নাগেন নাই মাইয়ে। আচ্ছা আচ্ছা, তাকি দে দেখা যায়। বেটা তোমাক দেখা পাইয়া ভালোই হইল। ভালোই আছে। আচ্ছা, তোমরা ভালো থুছিন আমাক, আমাক ভালো থুছিন তোমরা। কি করলাম? কিছু করেন নাই তোমরা। তোমরা তো জানেন যে আমি কি করি। এই অত্র এলাকাতকে কয়েকটা ইউনিয়নের মধ্যে জানে যে আমি একজন পাকা রাজ্জাক ঘটক। কারণ কেউ কথা দিয়ে আজ পর্যন্ত কথা নষ্ট করে পাই নাই। আর তুমি কেমন মানুষ, আপনি কথা দিয়ে কথা রাখলেন না। মানুষের কথার এগুলো ওজন থাকা দরকার, কথার ওজন নাই। এই যে পাত্রপক্ষের 5-7 জন মানুষ নিয়ে আসে আমি আপনার বাড়িতে ঘুরিয়ে গেছি, আছে আমার ইজ্জত? আজ মুখ দেখা দায় বাজি গেছি আমার পাত্রপক্ষের কাছে। তো থামেন তো, মুখ দেখা দায় বাজি গেছি। আমার মেয়ে ছোট, আমি আমার এই মেয়ের সম্বন্ধ নিয়ে ধরো যে আমার ভাইস্তের সাথে পরামর্শ করছে। আমার ভাইস্তে উচ্চ শিক্ষিত মানুষ, রুবেল, তাই আমার কইছে যে এত সকালে মেয়ের বিয়ে দেওয়া যান না, যে কারণে আমি ধরো যে তোমাকে নিষেধ করে দিছি। মানে বিয়ে কোনা হইলে তখন ভালো হইলে হয়, কানাই হইলে হয় নাকি? আপনি যে কইছিলেন যে আমার মেয়ে বাই হয়ে যাবে, তাড়াতাড়ি বিয়ে দেও, কই আমার মেয়ে তো বাই হয়ে যায় নাই। বরঞ্চ আমার মেয়ে 7 থেকে যে 8 উঠছি, এই 8 উঠিয়ে তাই প্রথম পরীক্ষায় আরো ভালো রেজাল্ট করছি, আমার মুখ উজ্জ্বল করছি। মাস্টাররা আসিয়ে আমার তাই ধন্যবাদ দিছি আমার মেয়ের রেজাল্ট দেখি। গ্রামের মধ্যে এদিন এগুলো শয়তান থাকে, বুঝছেন? এই মাসির বিয়ে ভাঙিয়ে দেওয়া। মেয়ে বস বানান, চাকরি করবি, এটা করবি সেটা করবি, শুভ কাজে কোনো নিয়ত নাই, কিছু নাই, পড়াশুনে নিয়ে আছে। এই যে তোমার মতো ঘটকালি যারা করে, ব্যবসায়ী ঘটকালি, এ কথা ও জায়গাত না খায়, ও কথা এই জায়গাত না খায়, করিয়ে টাকা বসে ইনকাম করেন। এই কারণে ধরো যে আজকে ধরো যে এই বাল্য বিবাহটা বেশি বাড়ি গেছে। ঠিক আছে, মনটা কয় তোমার ঘর তো আইনের মধ্যে ধরো যে ইয়া করে দেই, তুলি দেই। তোমার নীতি কথা শোনার সময় আমার নাই। আমি যাবো আমার বেড়ির বাড়ি, বুঝছেন? একটা কথা কই, আইজে না দেও
দুদিন পরে কিন্তু আমার কাছে যাওয়া লাগবে। তোমার কাছে আমি যাবার নই, এই জোহা তোমার কাছে যাবার নয়। আমার মেয়ে আমি সিদ্ধান্ত নিছি ভালোভাবে লেখাপড়া করাবো। ওই আমার 5 গ্রামের রহিমের বেটি ওই কিসি জানি ওই নিবন্ধন পরীক্ষা দিছি, দিয়ে মাস্টারি চাকরি হয়েছি। আমি সেই সিদ্ধান্ত নিছি আমার মেয়ে উচ্চ শিক্ষিত করিয়ে ওই রকম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে আমি মাস্টারি চাকরি নিয়ে দেবো। এতে আমার মেয়ে উঠি যায়, আমি এটা দেখবো। তুমি কোন নাই যে আমার মেয়ে বাইরে হয়ে যাবি, সমস্যা হবি, আমি এটা দেখবো। ওদেন কথা সারা দুনিয়ার মানুষই কয়। শেষ পর্যন্ত ওই যে ফুরুত ফুরুত, তোমার তো মুখে আগেই বেশি, সোপা বেশি। সেদিন যে না হয়, সোপা আনা কম করো। জীবনে তো মানুষের ক্ষতি করি আসলেন, আর ক্ষতি করেন না। এই 6, 7 পড়া মেয়েদেরকে আর এই বিয়ে দেন না। গৃহস্থর বেটার 5 বিঘে সম্পত্তি আছে, গোয়াল ভরা গরু আছে, এগুলো শ্বাস কথা কয়া দয়া করিয়ে এই ছোট ছোট মেয়েদের জীবন নষ্ট করেন না, ঠিক আছে? জান কে? হ্যাঁ, জানে তোমার কথা শুনবো আমরা। এই যে আজ আমি দর্শকও গুলো কমানাচ্ছি, এই রকম ঘটকালি যারা করে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে তাদের জীবন ধ্বংসের দিকে নিয়ে যায়, এদের কথা না শুনিয়ে বাচ্চাদেরকে লেখাপড়া করান, তাদের প্রতি সতর্ক থাকেন, কেয়ার নেন। ইনশাআল্লাহ ওই মেয়েই একদিন তোমার মুখ উজ্জ্বল করবি। এই ঘটকালি ঘরে ঘটক যারা আমার কথা শুনবেন না। যদি এদের নীতিবান হন, সময় হইলে চোখের বাণী এমনি পড়বি, তখন ঘটের কথা মনে হইবি। ছাগল লোক।